জামাত আমিরের বক্তব্য দেওয়ার কথা ছিল 10টায়। তিনি আবু সাঈদ জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সকালে এবং তারপরে এখানে এসে 10টা নাগাদ তার বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে এখনও তিনি এখানে আসেনি, মঞ্চে উপস্থিত হয়নি, তবে গাইবান্ধায় এসে প্রবেশ করেছেন। আমরা তার বহরের সাথেই ছিলাম এবং এই পুরো মাঠ যেটি গাইবান্ধার যে পলাশবাড়ি SM উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, পুরো মাঠ কিন্তু এখানে আমরা দেখছি যে 10 দলীয় যে জোটের যে নির্বাচনী জনসভা, পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। সকাল 9টা থেকেই কিন্তু এই জনসভার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু মানুষের যে উপচে পড়া উপস্থিতি সেটি কিন্তু এখানে রয়েছে। জামাত আমির আজকে এই গাইবান্ধা থেকে তার নির্বাচনী যে জনসভা সেটি শুরু করেছেন এবং আরও 3টি জেলায় কিন্তু তিনি আজকে যাবেন। এরপরে তিনি এখান থেকে বগুড়া যাবেন, সেখান থেকে দুপুর 2টায় কিন্তু সিরাজগঞ্জে তার যেই প্রোগ্রাম সেটি তিনি করবেন এবং সন্ধ্যা নাগাদ পাবনায় তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে 4টি জেলায় জামাত আমির তার যেই নির্বাচনী জনসভা সেটি তিনি করবেন এবং গতকালকেও কিন্তু উত্তরবঙ্গের পঞ্চগড় ঠাকুরগাঁ সহ 4টি জেলায় তিনি কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন।